নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন এবং ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও শুরু করছি দিনের পরিচিতি এবং সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং 12টি রাশি নিয়ে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে সবাইকে জানাই আমার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের আমার স্নেহ ভালোবাসা। আশা করি এই নববর্ষটা সবাই মোটামুটি আনন্দেই কাটিয়েছেন। এরকম ওঠা পড়া থাকে, এই বছরটাও তাই হলো। তাই এই বছরে আনন্দে কোনো ভাটা না পড়ে, যাতে বছরটা সবাই শান্তিপূর্ণভাবে কাটায় এবং যাতে বছরে সবার উন্নতি হয়, সবার আর্থিক উন্নতি হয়, সবাই যাতে নিজে আনন্দে থাকে, সেই জন্যই ভগবানের কাছে প্রার্থনা, সবার মঙ্গল করো হে মঙ্গলময়, সবার মঙ্গল করো, সবার উপকার করো। তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 3রা বৈশাখ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 17ই এপ্রিল 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজ চতুর্থী তিথি চলছে এবং এই চতুর্থী তিথি গুপ্তপেশ মতে 12টা 21 অবধি থাকবে। আর গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিটে এবং রাত্রি 1টা 1 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 4টে 46 এবং ভোর 4টে 51 মিনিটে। আজ দিনের স্মৃতিচারণে আজ বিশ্ব হিলোফিমিয়া দিবস পালন হচ্ছে। যাই হোক, তার আগে আপনাদের জানাই যে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আমরা যে অনুষ্ঠান করে যাচ্ছি, আপনাদের প্রচণ্ড রেসপন্স, আপনাদের সাড়া আমাদেরকে আরও উজ্জীবিত করছে, আরও অনুপ্রাণিত করছে এবং আপনারা যা যা চাইছেন তাই হবে। এবং আপনাদের অনুরোধ মতো সর্বাগ্রে আসছে সাপ্তাহিক রাশিফল। আমরা যেটা বলেছিলাম পাক্ষিক এবং মাসিক, তার আগে আসছে সাপ্তাহিক রাশিফল। কারণ আমাদের সাপ্তাহিক রাশিফলটা প্রচুর আমার কাছে অনুরোধ আসছে, প্রচুর ফোন করে আমাকে বলছে এবং ওটার ব্যাপারে তো আর কমেন্টসে বলতে পারি না, ইউটিউব কমেন্টসে লিখুন, সেখানে হোয়াটসঅ্যাপে লিখছে, SMS করছে যে তাহলে আপনি সাপ্তাহিক রাশিফলটা কেন আগে দিচ্ছেন না। তাই সবার অনুরোধ মেনে সাপ্তাহিক রাশিফল আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তাহলে খালি যে আমরা জ্যোতিষশিক্ষার আসরে যে অনুষ্ঠানগুলো করছি, যে হাত দেখে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী, সাথে সাথে কুষ্ঠি বিচার, এই পদ্ধতিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা জানান। এবং অনেকেই আমাকে অনুরোধ করেছেন, আপনারা হয়তো দেখেছেন যে লিখছেন যে গ্রহস্ফুটটা যদি আবার একটু আলোচনা করেন। নিশ্চয়ই করব, আপনাদের অনুরোধ আমি রাখব, তবে একটু অপেক্ষা করতে হবে, কেন পরের পর করব তো। গত 1লা বৈশাখ এবং 2রা বৈশাখ আমাদের কোনো অনুষ্ঠান আমরা পরিবেশন করতে পারিনি, যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। আজ থেকে আবার শুরু হলো। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ। মেষ রাশি জাতকদের বলবো আজকে বোকা বনে যাওয়া বলে না, সেই বোকা বনে যাবেন, হতবুদ্ধি হয়ে যাবে। কিছুতেই কোনো কাজটা কীভাবে যে হলো, কেন হলো, কী জন্য হলো,
কিছু বুঝা ওঠার আগেই মানে বেকুব বনে যাওয়া আর কি, সেরকম হবেন। আর বিশ্বরাশির জাতকদেরকে আজকে বলবো, আজকের চেষ্টাটা শুভ ফলপ্রদায়ক এবং আজকের চেষ্টায় ফল লাভ। আর মিথুন রাশির জাতকদের বলবো, যারা গান বাজনা শিল্পকলা নিয়ে আছেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ। কর্কট রাশির জাতকদের বলবো যে দেখুন, সবসময় যে আপনার মতের সাথে অন্যের মিল হবে, অন্যের মতের মিল হবে তা নয়, কিন্তু যাতে এই মতের অমিলে মাথা গরম না হয় সেই দিকে আপনাকে কিন্তু বিশালভাবে নজর রাখতে হবে, নচেত আজকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সিংহ রাশির জাতকদের আজকে আয় বৃদ্ধি হতে পারে এবং হঠাৎ কোনো জায়গা থেকে আয় হতে পারে। এক কথায় সিংহ রাশি জাতকদের আজকে আয় শুভ। আর কন্যা রাশি জাতকদের বলবো, ক্রোধ সংবরণ করুন, যতটা পারবেন রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, নাহলে কিন্তু মানে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই কন্যা রাশি জাতকদেরকে বলবো একটু নিজেকে আজকে নিয়ন্ত্রণে রাখতে। তুলা রাশি জাতকদের আজকে কোনো বৈষয়িক ব্যাপারে যদি মামলা মোকদ্দমা হয়ে থাকে তাতে জয় সুনিশ্চিত, এবং কোনো সম্পত্তি যদি হাতছাড়া হতে থাকে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে এমন কোনো কাজ আপনি করবেন যার দ্বারা নিজেই গর্ব অনুভব করবেন এবং লোকেও আপনার কাজের দ্বারা আনন্দিত হবে। ধনুরাশি জাতক বলবো, আজকে কোনো মানে বলে না বিপদ আসতে পারে, সেই কোনো কারণে কোনো বিপদ আসতে পারে, বিপর্যয় হতে পারে। তাই ধনুরাশির জাতকদেরকে একটু সাবধানেই থাকতে বলবো। আর মকর রাশির জাতকদের বলবো, আজকে সাংসারিক অশান্তি বৃদ্ধি বা দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকের দিনটা শুভ এবং অনেক দিনে কোনো বাসনা, মনের বাসনা পূর্ণ হতে পারে। তাই আজ কুম্ভ রাশির জাতকদের বলবো এক কথায় শুভ দিন। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের আজকে কোনো ভালো কাজের জন্য স্বার্থ ত্যাগ করবেন, মানে নিজের আত্মবলিদান বলে না, সেই আত্মবলিদান অর্থাৎ স্বার্থ ত্যাগ করে মঙ্গল করা। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান অতি অবশ্যই কমেন্টস বক্সে জানান। আর আপনাদের চাহিদা মতো আমরা পরিবেশন করে চলেছি। যদি আপনাদের আরও কিছু বলার থাকে বা আপনার কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে আসুন। তাই দেরি না করে আমি অনুষ্ঠান শেষ করছি এবং এই কথাও বলছি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, হিংসা পরিত্যাগ করুক। হে মা রক্ষা কর মা গো, হে মা দশমহাবিদ্যা, হে দেবাদিদেব মহাদেব, হে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ রক্ষা করো, করুণা করো। বছরটা যেন সবার আনন্দে কাটে, সবাই যেন খুশিতে থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।